প্রিয় শিক্ষার্থী কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো কিভাবে নতুন একটি ফাংশন ক্রিয়েট করা যায়। নতুন ফাংশন বলতে এখানে যে ডিফল্ট ফাংশনগুলো আছে এক্সেলের তৈরি সেই ফাংশনগুলো বাদে আপনার নতুন ইকুয়েশন নতুনভাবে ফাংশন নাম দিয়ে তৈরি করা। সেক্ষেত্রে তার আগে আমরা একটা প্রোডাক্টের কিছু ডাটা এখানে শো করেছি। এখানে দুইটা প্রোডাক্টের নাম দেওয়া আছে, প্রাইসও দেওয়া আছে এবং কোয়ান্টিটিও দেওয়া আছে। এই দুই প্রাইস আর কোয়ান্টিটি আমরা যদি গুণ করি তাহলে আমরা এই টোটাল প্রাইস পাবো। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা বারে এই ফুল ফর্মুলাটা শো করছে। কি করা হয়েছে? প্রাইসটার সাথে কোয়ান্টিটি সেল গুণ করে আমাদের টোটাল প্রাইস এসেছে। তৃতীয়টাতেও একইভাবে দেখা যাচ্ছে, কিন্তু অনেকেই এইটাকে হাইড করতে পারে না। হাইড করতে কিংবা নতুন ফাংশন ক্রিয়েট করে এইটাকে হাইড করা যায়। এখানে কি করা হয়েছে, গুণ করা হয়েছে না যোগ করা হয়েছে না কি ভাগ করা হয়েছে, এটা কেউ দেখতে পাবে না। সেক্ষেত্রে আমরা ভিজুয়াল বেসিক দিয়ে একটা নতুন ফাংশন ক্রিয়েট করে এইটাকে হাইড করে দেব। তার আগে আমরা এই প্রাইসকে পি দ্বারা, কোয়ান্টিটিকে কিউ দ্বারা এবং টোটাল প্রাইসকে টিপি দ্বারা প্রকাশ করব। এখন আমরা কি করব? চলে যাব ডেভেলপার ট্যাবে গিয়ে ভিজুয়াল বেসিক অন করব। অন করে ইনসার্ট মডিউল অন করব। ইনসার্ট মডিউল অন করার সাথে সাথে একটা টেক্সট ফিল্ড আসলো যেখানে আমরা নতুন ফাংশন লিখব। তো শুরু করা যাক। আমরা একটা ফাংশন লিখি। ফাংশনের নাম দিয়েছি কি? টিপি। বড় হাতের আমরা লিখব টিপি। এই ফাংশনের ভিতরের দুইটা ঘর থাকবে। একটা হচ্ছে প্রাইস অ্যাজ এ ইন্টিজার, কমা দিয়ে আমরা লিখব কি? কোয়ান্টিটি অ্যাজ ইন্টিজার। টিপিটা কি হিসেবে থাকবে? অ্যাজ ইন্টিজার হিসেবে থাকবে। ইন্টার দেওয়ার সাথে সাথে ফাংশনের ইন্ড হয়ে গেল। আমরা মাঝখানে এখন ফাংশনটা লিখব টিপি ইকুয়াল পি ইন্টু কিউ। শেষ, আমাদের ফাংশন লেখাটা শেষ। প্রাইস এবং কোয়ান্টিটির গুণফল হবে টিপি। টিপিটা কি হবে? প্রাইস এবং কোয়ান্টিটির গুণফল। তাহলে আমরা এটাকে সেভ করে দিলাম, ইয়েস দিলাম। দেওয়ার পরে আমরা এখন গিয়ে দেখব কি এখানে আমাদের নতুন ফাংশন যেটা লিখেছি টিপিটা চলে এসেছে ইকুয়াল এই প্রাইস কমা কোয়ান্টিটি। ইন্টার দিলে দেখেন এখানে দেখাচ্ছে টিপি এই দুইটা। এখানে কি হয়েছে? গুণ হয়েছে না ভাগ হয়েছে এটা কিন্তু আমরা জানি না। আবার সেম যদি আমরা দ্বিতীয়টা লিখি, একই আসলো। এখানে কিন্তু প্রাইসটার সাথে কোয়ান্টিটি গুণ হয়ে দেখা যাচ্ছে যে কি ফাংশন হয়েছে, কি কাজ করেছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এখানে টিপি একটা ফাংশন, এই ফাংশনের কাজটা হবে হচ্ছে এই দুইটার মধ্যে। এখন কি ফাংশন কাজ করেছে সেটা কিন্তু আমরা জানি না। এইভাবে আমরা নতুন একটা ফাংশন ক্রিয়েট করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।